নারী পুরুষ সমান অধিকার, এটা কি সম্ভব? সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারী আর পুরুষের মধ্যে 25টা পার্থক্য রাখছেন। কয়টা? 25টা। তো সমান করবেন কেমন? ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল, নারী আর পুরুষে সৃষ্টিগতভাবে কয়টা পার্থক্য? সবচেয়ে বড় পার্থক্য বিজ্ঞান দেখেছে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ 60 ড্রাম। কত? ড্রাম মানে পানির ড্রাম না, 4 ড্রামে 1 তোলা। 4 ড্রামে 1 তোলা। তো পুরুষের মাথায় মগজ কতটুকু? প্রাপ্তবয়স্কা মহিলা যত শিক্ষিত হোক, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, স্পিকার কিংবা জাতিসংঘের মহাসচিব, ওর মাথায় সর্বোচ্চ মগজের পরিমাণ 40 ড্রাম। তো মগজ দিতে সময় আল্লাহ যে বাটোয়ারা করছেন, কত কম দিয়েছেন? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, নারীদের ব্যাপারে নাকিসুল আকলি ওয়াদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রেও তারা অপরিপূর্ণ, আকলের ক্ষেত্রে অপরিপূর্ণ। বিশ্বনবীর কথাটি ১৫০০ বছর পরে বিজ্ঞান অপারেশন করে পাল্লায় ওজন দিয়া প্রমাণ পেয়েছে, পুরুষের মাথায় মগজ 60 ড্রাম, মহিলার মাথায় 40 ড্রাম। ঘড়ি দেখেন কোন ইমাম সাহেব? দাওয়াত আছে নাকি রাতে? আর 10 মিনিট কষ্ট দিব ইনশাআল্লাহ। না রে বাবা, ফজর পর্যন্ত। কালকে আমার দিনে মাহফিল, মতলব ফরাজিকান্দা দরবার শরীফে। তো আপনি একটা জিনিস আপনারা ভুল করেন, আপনারা তো আসলে বাংলাদেশে এখন সবগুলো সেক্টরে দুর্নীতি। এখন বক্তাদের দাওয়াত করতে বক্তা ব্যাপারই বাইরে হয়েছে কিছু। বক্তা একটা কন্ট্যাক্ট করে দেয় 1 লাখ টাকা, সে খায় 30,000, বক্তারে দেয়। তো জনগণ মনে করে কন্ট্যাক্ট করি তো আনছি, 2 ঘন্টা এটারে বাইন্ধা রাখ। এটা করবেন না। সময় কি হলো তা দেখবেন না, কথা কি হলো তা দেখবেন। তো ফিজিক্যাল, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল কতটা পার্থক্য? সেই নারী আর পুরুষ সকল ক্ষেত্রে এক সমান অধিকার, এটা কি সুস্থ মানুষের দাবি না পাগলের? এরপর 318 পৃষ্ঠায় আবার ওরা বলছে, তালাক দেবার ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার। সবচেয়ে জঘন্য একটা কথা বলছে, মেরিটাল রেপ। স্বামী স্ত্রী বিবাহিত, স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করে, এটা ধর্ষণের মামলা হবে। চিন্তা করেন, ঘরে ঘরে আগুন লাগানোর ব্যবস্থা করছে। এখন মহিলা রাজি ছিল কি ছিল না, এটার প্রমাণ হবে কি দিয়া? হেফাজত ইসলামের মঞ্চে কিছু আলেম রাগান্বিত হয়ে নারী কমিশনের মহিলাদেরকে বেশ্যা বলছে। হ্যাঁ, এই শব্দ উচ্চারণটা ঠিক হয় নাই, আর হেফাজতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। কিন্তু এনসিপিকে বলছি, তোমরা এই শব্দটা ধরলা, নারী কমিশন তো বেশ্যাদের বৈধ অধিকার চেয়েছে, আইনি বৈধতা চেয়েছে। তাদের চোখে তো বেশ্যা কোনো খারাপ জিনিস না। নারীদের লাগার আগে এনসিপির নেতাদের লাগলো কেন? তোমরাও কি জাসদের মতো, বামপন্থীদের মতো বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি করতে চাও কিনা? যদি সেটাই হয় তোমাদের উদ্দেশ্য, বাংলাদেশে জাসদ, বাসদ, বামপন্থীদের যেভাবে জায়গা হয় নাই, এনসিপিকেও জায়গা দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে। প্রতিবেদনে বলা হয়েছে, যারা বেশ্যা তাদেরকে বেশ্যা বলা যাবে না, শ্রমিক বলতে হবে, আর তাদের আয় রোজগারকে বৈধতা দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে তাদের কাছে বেশ্যাবৃত্তিটা খারাপ কাজ না। তো কোনো আলেম যদি আগে বলেই থাকে, আহামরি কি দোষী বা হইছে? যদি এই শব্দ উচ্চারণটা ভুল হয়ে গেছে, ঠিক না? প্রিয় ভাইরা, অতএব কোরআন সুন্নাহর আইনকে কায়েম করতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা। আর কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে, তা হতে দেওয়া হবে না বাংলাদেশে।
সুন্নত তরিকার জীবন যাপনের চেয়ে বড় কোনো সফলতার মুজাহাদা। তাহলে মুজাহাদার ব্যাখ্যা বুঝতেছেন? মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, পোশাক আশাক, উঠা বসা, নামাজ রোজা হজ যাকাত সকল ক্ষেত্রে আল্লাহর আখিরি নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে আদর্শ রেখে গেছেন, সুন্নাহ রেখে গেছেন, চোখ বন্ধ করে অন্ধের মতো সেই সুন্নতের অনুসরণ করতে হবে। এর চেয়ে বড় মুজাহাদা আর কিছু। এবার আসেন, মুজাহাদা করলে আপনি পাবেন কি, এটা তো লাগবে। বাঙালি বিনা পয়সায় খাটে না, কথা বলে না, ওইটা বলবো। আপনি যদি মুজাহাদা পুরাপুরি করতে পারেন, আপনি হয়ে যাবেন আল্লাহর মহসিন বান্দা। কি হবেন? আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় মহসিন বান্দাদের সাথে আল্লাহ আছে। ব্যক্তি যখন ঈমান আনে তার নাম মুমিন। কি নাম? সে যখন শরীয়ত মানে সে মুসলিম। মুমিন হবার পরে আপনি যদি পুরাপুরি মুসলিম না হন, ঈমানের কারণে আপনি জান্নাত পাবেন, কিন্তু গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। আযাবের আগেও যেতে পারেন, পরেও যেতে পারেন। যদি পুরাপুরি ইসলামের বিধানগুলো মেনে খাঁটি মুসলিম হয়ে যান, আপনি বেহেশত পাবেন, কঠিন হিসাব লাগবে। কিন্তু আপনি যদি মুজাহাদার মাধ্যমে মহসিন বান্দা হয়ে যান, আপনার কোনো হিসাব থাকবে না, কোনো আযাব হবে না। বিনা আযাবে হালকা হিসাবে আল্লাহ তাআলা ফার্স্ট চান্সে আপনাকে তার জান্নাত দিয়ে দিবে। তাহলে মুমিন মুসলিম হলেই চলবে না, মহসিন হইতে হবে। মহসিন হইতে কি লাগবে? মুজাহাদা। এই যে বুঝে গেছেন, মাশাআল্লাহ, আমার শ্রম সার্থক। মুমিন হতে ঈমান লাগে, খাঁটি মুসলিম হতে ইসলামী শরীয়তকে মানতে হয়, আর মহসিন হতে কি লাগবে? মুজাহাদা। মুজাহাদার ব্যাখ্যা বুঝছেন? তাহলে মহসিন হবেন। এখন আসেন আয়াতের বাকি অংশের ব্যাখ্যাটা বুঝে নেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ যে মহসিন বান্দাদের সাথে আছেন, এটার অর্থ কি তা বুঝতে হবে। আল্লাহর মুমিন বান্দা যখন মহসিন হয়ে যাবে মুজাহাদার মাধ্যমে, সে আমার আল্লাহর এত নৈকট্য লাভ করবে, 4টা জিনিস আল্লাহ তার জন্য ওয়াজিব করে দিবেন। বলবো? আঙ্গুল তুলে গণনা করেন। প্রথম হচ্ছে রাহমাত, 2 নম্বরে নুসরাত, 3 নম্বরে ইজ্জত, 4 নম্বরে কুওয়াত। মহসিন বান্দার উপর আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষিত হবে। মহসিন বান্দাকে আল্লাহ সাহায্য করবেন, নুসরত করবেন। মহসিন বান্দার ইজ্জত আল্লাহ রক্ষা করবেন। মহসিন বান্দাকে আল্লাহ তাআলা স্পিরিচুয়াল পাওয়ার, রুহানি শক্তি দান করবেন। মহসিন বান্দার ইজ্জত কে রক্ষা করেন? সাহায্য কে করেন? রহমত কে দেন? শক্তি কে দেন? সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যার সাথে, নুসরত যার সাথে, ইজ্জত যারে আল্লাহ দান করেন, আর কুওয়াত শক্তি আল্লাহ দান করেন, তার সামনে দাঁড়াবার মতো কোনো অপশক্তি দুনিয়ায় থাকতে পারে? আমি এবার একটা দৃষ্টান্ত দিলেই পুরা কথাটা বুঝতে পারবেন। সূরা ইউসুফ থেকে আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে আজকের তাফসীর সমাপ্ত করছি ইনশাআল্লাহ। হযরত ইউসুফ ছিলেন খুব সুন্দর মানুষ, ঠিক না? তার সৌন্দর্যে পাগল হয়ে গেছিল কে? এখানে অনেকে তার পর্দাদার নাম জানে না, কিন্তু জুলাইখার নামটা, কারণ ইউসুফ জুলাইখার কেচ্ছা এত শোনা শুনছে যে দাদির নাম জানে না, জুলাইখার নাম জানে। এটা ভালো কথা। হযরত ইউসুফ অনেক সুন্দর ছিলেন। তার সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, মেরাজ রজনীতে আমি ইউসুফকে দেখলাম, কদ উতিয়া শাতরাল হুসনে, জগতের অর্ধেক সৌন্দর্য আল্লাহ যেন তারে দান করছেন। তার সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গে সাথীরা আঙ্গুল কাটছে। কিন্তু মনে রেখো মুসলমান, ইউসুফকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছিলেন তা লেখা যায়, তা বলা যায়, তা চিন্তা করা যায়, কিন্তু আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সৌন্দর্য, যে জামাল দান করেছিলেন,
তা লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার মস্তিষ্ক নাই। ইউসুফের সৌন্দর্য দেখে কেউ মুসলমান হয় নাই, কিন্তু ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাসায়েস কুবরাতে ইমাম সুয়ুতী নকল করেন, আম্মা জান আয়েশা বলেছেন, জুলাইখার সৌন্দর্য দেখে ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কেটেছে। ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকতি ইসসুদুর আলাল ইয়াদি। আল্লাহর কসম, জুলাইখার সঙ্গী সাথীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, তারা তাদের কলিজাগুলো কেটে টুকরা টুকরা করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন তা বর্ণনা করার কোনো ভাষা নাই। কিন্তু পূর্বের পয়গম্বরদের মধ্যে ইউসুফ অনেক সৌন্দর্য পেয়েছিল। ইউসুফের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল জুলাইখা। কে? জুলাইখা। আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, জুলাইখা কি করলো? আল্লাহ পাক বলেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই। আল্লাহ পাক বলেন, ইউসুফ যেই ঘরে ছিল সেই ঘরের মেয়েটি ইউসুফকে প্রলুব্ধ করলো, তার প্রতি দুর্বল হয়ে গেল। কে? জুলাইখা। হযরত ইউসুফ তার প্রস্তাব মানে না, রাজপ্রাসাদের অন্দরমহলে নিয়ে হযরত ইউসুফকে সে প্রলুব্ধ করলো আর বাইরের সব দরজা আটকায় দিল। মহিলাটার নাম কি ছিল? তা আল্লাহ নাম নিলেন না কেন? কথা বলেন। আল্লাহ তো নাম জুলাইখা নেন নাই। আল্লাহ বলেছেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা। ইউসুফ যেই ঘরে ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি প্রলুব্ধ হলো, তারে আকর্ষণ করলো। তার নামটা কি ছিল? কেন নাম নিলেন না কেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আসিয়া মুমিনা ছিল, তার নাম নেন নাই, বলেছেন ইমরাতু ফিরাউন। আসিয়া কোন মানুষ দেখাতে পারে না। মানুষ শুধু কোরআন সুন্নাহর পথটা মানুষকে চিনায় দিতে পারে, এছাড়া নতুন কোন পথ বের করার সুযোগ নাই। মানুষের যিনি স্রষ্টা তিনিই জানেন মানুষের হেদায়েতের পথ কোনটা। নির্ধারণ কে করছেন? আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার এবং তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে। অতঃপর আমি মানুষকে চক্ষু দান করেছি, শ্রবণ শক্তি দিয়েছি, তাকে আমি হেদায়েতের পথ দেখায় দিয়েছি। যার খুশি সে হেদায়েতের পথকে গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হবে, আর যে ভাগ্য বিপন্ন সে হেদায়েতের পথকে বাদ দিয়া পোড়া কপাল বলে বিবেচিত হবে, অকৃতজ্ঞ বান্দা বলে বিবেচিত হবে। মানুষের যিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম দিয়েছেন। সেই দিন ইসলামের বাইরে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাল্লুক করার, সম্পর্ক করার, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার কোনো অন্য পথ কিংবা মত নাই। কোনো পথ নাই, মত নাই।
কোনো পথও নাই, মতও নাই। একমাত্র হেদায়েতের পথ খুঁজতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। এখন তাআল্লুক মা আল্লাহ, আপনারা পীরদের কাছে কেন যান? তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে করতে হবে এই শিক্ষাটা দেন হক্কানি পীরেরা। পীর দেখলেই দৌড় দেওয়া যাবে না। পীর দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হচ্ছে আউলিয়া উর রহমান, আরেক প্রকার আউলিয়া উশ শয়তান। আল্লাহর ওলি যারা, তারা আউলিয়া উর রহমান, তারা হক্কানি পীর। আর শয়তানের অনুসারী যারা ভণ্ড পীর, তারা শয়তানের বন্ধু বান্ধব। পীর দুই প্রকার, রহমানি পীর আর একটা হচ্ছে শয়তানি পীর। ঠিক না? ভাগটা আমি করি নাই, আল্লাহ নিজেই করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার, বিশ্বাসী, আল্লাহওয়ালা বুজুর্গ, তাদের গার্ডিয়ান, তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তাদেরকে শিরক আর কুফরের অন্ধকার থেকে বের করে ইসলামের নূর, আল্লাহর নূর, দ্বীন ইসলামের দিকে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা কাফের মুশরিক, তারা হচ্ছে তাগুতের বন্ধু, তাদের গার্ডিয়ান হচ্ছে তাগুত। কে? তাগুত মানে শয়তান। শয়তান তাদেরকে দ্বীন ইসলাম থেকে বের করে অন্ধকার সমূহের দিকে নিয়ে যায়। তাহলে পীর কয় প্রকার? ওলি কয় প্রকার? এক প্রকার হচ্ছে আল্লাহর ওলি, আরেক প্রকার হচ্ছে শয়তানের ওলি। এই জন্য পীরও দুই প্রকার, রহমানি পীর আরেক দল হচ্ছে শয়তানি। যারা শিরকের পথে, কুফরের পথে, সুফিবাদের নামে মানুষকে শিরক কুফর শিখায়, তারা ভণ্ড পীর, শয়তানি পীর। তাদের কাছে গেলে আল্লাহকে পাওয়ার পথ ও মত খুঁজে পাওয়া যাবে না। তা পেতে যেতে হবে রহমানি পীর, যারা আউলিয়া উর রহমান, ইমানদার, বুজুর্গ, আল্লাহওয়ালা আধ্যাত্মিক সাধকদের কাছে যেতে হবে। ঠিক কিনা বল? সেটাকেও বাদ দেবার কোনো সুযোগ নাই। কিন্তু হতে হবে আল্লাহওয়ালা পীর, বুজুর্গ পীর, কোরআন সুন্নাহয় বিশ্বাসী পীর। বাংলাদেশে কিছু ভণ্ড পীর আছে যারা সুফিবাদে বিশ্বাসী। সুফিবাদ হচ্ছে সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী একটি বাতিল ফেরকার নাম। এটা মানুষকে মধুর সাথে বিষ মিশায়া ধ্বংস করে দিচ্ছে। তরিকত তাসাউফের সাথে কোনো দুশ্মনী নাই, কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত তরিকত এবং তাসাউফ। কিন্তু সুফিবাদ হচ্ছে একটি বিকৃত মতবাদ, যেটাকে বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করতে চান? কথা বলেন। এখন আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে, আল্লাহকে পেতে হলে, মুমিনকে আল্লাহ একটা কাজ দিয়েছেন, ওটার নাম মুজাহাদা। ওটার নাম কি? এটা বুঝবেন আজকে? আমি কি কবরস্থানে না মাহফিলে? কেমনে বুঝবো? আপনাদেরকে তো এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে, হবে না? কিন্তু অজাগায় চিল্লাবেন না, জাগা মতো। সম্মানিত সুধী, আল্লাহকে পেতে হলে লাগবে কি? মুজাহাদা। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা। আমি আল্লাহর স্বার্থে আমাকে পেতে যারা মুজাহাদা করে, আমি তাদেরকে আমার কাছে পৌঁছার সবগুলো পথ দেখায় দেই। তুরুকাস সাইরে ইলাইনা। সুবহানাল্লাহ। এখন মুজাহাদাটা কি? জাহদুন বা জুহদুন থেকে মুজাহাদা। একটা অর্থ তাকাত, আরেকটা অর্থ মুশাক্কাত। তার মানে আল্লাহকে পাওয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টার নাম হচ্ছে মুজাহাদা। সুবহানাল্লাহ বল। এখন এই মুজাহাদার আবার অপব্যাখ্যা চলতেছে দেশে। কিছু সুফি দরবেশ পীর আছে, তারা মুজাহাদা বলতে এটাই বুঝেন
জুব্বাটা থাকবে তালিযুক্ত, টুপিটা ছিদ্রওয়ালা, প্লাস্টিকের জুতা 7 বার ঝালাই করা, গোস্ত থাকলেও লেটকা খিচুড়ি খাবে, স্প্রিংয়ের ঘাটে ঘুমাবে না, কাঠের তক্তায় শোবে, আর ভুলেও জীবনে আতর লাগাবে না। এর নাম দিছে মুজাহাদা। এর নাম কি? খোঁজ নিলে দেখবেন পীর সাহেবের বাড়ি আছে 3টা, গাড়ি 3টা, বউ 2টা। ওখানে মুজাহাদা নাই, সব মুজাহাদা হচ্ছে পোশাক আশাকে। কিসে? এটাই মুজাহাদা? কথা বলেন। আসুন আমরা আজকে মুজাহাদার ব্যাখ্যাটা শুনি। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি মুজাহাদার ব্যাখ্যা করতে যে লিখেন, মুজাহাদার 3টা অর্থ। কয়টা? প্রথমটা হচ্ছে নাসরুদ্দিন, ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, ওয়া কামউজ জালিমিন। মুজাহাদার 3টা সংজ্ঞার প্রথম সংজ্ঞা তিনি দিয়েছেন নাসরুদ্দিন, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করা। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ফাইট। এটা কি? বুদ্ধি মেধা জ্ঞান দিয়ে বাতিলকে পরাজিত করা, ডিবেটের মাধ্যমে, মুবাহাসার মাধ্যমে, মুজাকারার মাধ্যমে বাতিলের গোমরকে ফাঁস করে দেওয়া। 3 নাম্বার হচ্ছে ওয়াকামউজ জালিমিন, কাফের মুশরিকদের মধ্যে যারা আগ্রাসী, দ্বীনকে আঘাত করতে চায়, তাদের বিষ দাঁতকে ভেঙে দেওয়া। এটা হচ্ছে মুজাহাদার প্রথম সংজ্ঞা। মুজাহাদার মনে থাকবে? নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করা। এখন দ্বীনকে কিভাবে সাহায্য করা হয়? যিনি আল্লাহর ঘর মসজিদে 5 ওয়াক্ত আজান দেন, নামাজে মানুষকে ডাকেন, তিনিও দ্বীনকে সাহায্য করেন। যিনি মসজিদে নামাজ পড়ান, তিনি দ্বীনকে সাহায্য করেন। যিনি মাদ্রাসায় হাদিস পড়ান, তিনি দ্বীনকে সাহায্য করেন। যিনি স্টেজে মানুষকে কোরআন হাদিস থেকে ওয়াজ শোনান, তিনিও দ্বীনকে সাহায্য করেন। যিনি আবার দায়েরা খানকার মধ্যে তরিকত তাসাউফের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করেন, তিনিও দ্বীনকে সাহায্য করেন। চূড়ান্ত পর্যায়ে যিনি ময়দানে জান ও মাল নিয়ে জিহাদে ঝাঁপায় পড়ে, তিনি সবচেয়ে বেশি আল্লাহর দ্বীনকে সাহায্য করেন। প্রত্যেকেই দ্বীনকে কি করেন? আজান দেওয়া কি? দ্বীনকে সাহায্য করেন। যিনি আজান দেন, তিনিও একামতে দ্বীনের কাজে আছেন। যিনি হাদিস পড়ান, একামতে দ্বীনের কাজ করছেন। হক্কানি পীর ও মুর্শিদ, তিনিও দ্বীনের প্রতিষ্ঠার কাজে আছেন। চূড়ান্ত পর্যায়ে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমাকে সমুন্নত করতে করতে যিনি জানমাল নিয়ে জিহাদে ঝাঁপায় পড়েন, তিনি সবচেয়ে বেশি আল্লাহর দ্বীনকে সাহায্য করেন। এটা মুজাহাদা। এটা কি? যিনি আজান দেন, এই যে মাঘ মাসে প্রচন্ড শীতে অজু করে যে আজান দেয়, তার কি কষ্ট হয় না? সবাই কি টাকার জন্য আজান দেয়? হ্যাঁ, অনেকে টাকার জন্য আজান দেয়। যারা টাকার জন্য আজান দেয়, ওরা আবার আজানের আগে উজুও করে না। আগে আজান দেয়, পরে উজু করে। আছে না? অজু ছাড়া আজান জায়েজ আছে, মাকরু হবে। কি হবে? আর মুহাক্কিকগণ বলেন, যেই এলাকায় লাগাতার 40 দিন অজু ছাড়া আজান হবে, ওই এলাকায় বালা মুসিবত আসবে। আল্লাহর হস্তে মুয়াজ্জিন ভাইরা এই কাজটা কইরেন না। হাদিস সাক্ষ্য দেয়, ঈমান ও ইহতিসাবের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস নিয়তে যে 7 বছর আজান দিবে, কাল হাসর ময়দানে আল্লাহ তার গর্দানটা সবার চেয়ে লম্বা করে দিবে। আজকে আমরা বড় আলেম হইলে আজান দিতে লজ্জা পাই না? দরকার হলে খতিব সাহেবকে আজান দিতে হবে, ঠিক না? আমার দেশে আজান দিতে দায়িত্ব নেয় বুড়ারা, ডেট ফেল, একটাও দাঁত নাই, আজান দিলে সব বাতাস বের হয়ে যায়। আপনারা মুয়াজ্জিন রাখবেন শক্তপোক্ত। ভালো মুয়াজ্জিন পাবেন কোত্থেকে? ইমাম সাহেবরা দেন মাসে 4,500 টাকা, মুয়াজ্জিনরা 2,500।
বাজারে দারোয়ানের বেতন 10,000। ইমাম মুয়াজ্জিনকে মূল্যায়ন করতে শিখেন নাই, তো মুয়াজ্জিনের বেতন বাঁচাইতে করে কি, বুড়া একটা জীবনভর বিড়ি খাইছে, দাঁত নাই, এর দিছে আজান দিতে। ইমাম রাখবেন যুবক, খতিব রাখবেন মুআম্মার বয়স্ক, আর মুয়াজ্জিন রাখবেন একদম টকবগে নওজোয়ান। যে আজান দেয় সে দিনের কাজ করতেছে, যে হাদিস পড়ায় দিনের সাহায্য করতেছে, যিনি হক্কানি তরিকায় পীরি মুরিদির কাজ করে দিনের কাজ করতেছেন। কথা বলেন। এরপর ওয়াররাদ্দু আলাল মুবতিলিন, বাতিল ফেরকাকে বুদ্ধি প্রজ্ঞা দলিল দিয়ে পরাস্ত করা, এটাও মুজাহাদা। এটাও কি? এই কাজটা যে করবে তারে তো সারা রাত পড়াশোনা করতে হয়। সবচেয়ে খাটনি কি বলেন তো? পড়াশোনা। সুবহান। আপনারা মনে করেন আলেমরা বসে বসে কিতাব পড়ে পরিশ্রম কই? মানুষের মাথাটা খাটাইলে মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম হয়। তবে একটা বরকত আছে, আমি মুহাদ্দিস মুফাসসির বয়স 80 পার হয়েছে, একটাও টাক মাথা দেখি নাই। আর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর 50 হইতেই মাথা স্টেডিয়াম। দেখছেন আপনারা? আলেম ওলামা দেখবেন 80 বছর বয়স, 50 বছর হাদিস পড়ায়, চোখ ঠিক, কান ঠিক, মাথা ঠিক। বয়স যত বাড়ে, বুড়া হয়, চেহারা নূর তত বাড়ে। আল্লাহু আকবার। আর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর 70 পার হইলে এটার আর মানুষ দেখা যায় না, হনুমানের মতো লাগে। ভুরু পেকে গেছে, দাড়ি তো চেষে ফেলে, চেহারাটা চন্দ্রবিন্দুর মতো দেখা যায়, মাথাটা টাক পরে একদম সাফা চাট, পিতলের ঘুটির মতো চকচক করে রোদে বেরোয়। আরে যুবকরা, সবটুকুন সম্মান ইহকাল পরকালে কোরআনের পথে। আপনারা দেখেন না, করোনার সময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মারা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জানা যায় 7 জন ছাত্র উপস্থিত হয়েছে মাত্র। কয়জন? লোক নাই, ছাত্র নাই। আর বাংলাদেশে কোন আলেম ইন্তেকার করলে মাঠ ঘাট জনসমুদ্র হয়ে যায়। সুবহানাল্লাহ। যুবকরা এগুলো তাকায় দেখবা, বুঝতে পারবা সম্মান মর্যাদা সবকিছু কোরআনের পথে, সুন্নাহর পথে, এর বাইরে কোনো সম্মান মর্যাদা নাই। তাহলে যিনি বাতিলকে দলিল প্রমাণ দিয়া পরাস্ত করেন তিনিও মুজাহাদা করছেন, কারণ তিনি সারা রাত কিতাব পড়েন। কি পড়েন? এটা খুব খাটনির কাজ। এটা খুব, আপনারা যারা মোতালা করেন, এখন তো অনেক আলেম ফেসবুকের মোতালা করে, এটা আলেমদের ধ্বংস করে দিচ্ছে। আমি দেখছি এখনো বুজুর্গ আলেমরা ফেসবুকে চিনেও না। তবে এই বুজুর্গ আলেমদের উচিত ফেসবুক দেখার জন্য একটা টিম রাখতে হবে, কারণ 3 দিন আগে ঘটে যাওয়া সংবাদ তারা পায় 7 দিন পরে, ঠিক না? সেটা দেখতে হবে নিউজের জন্য। কিন্তু মোতালা বাদ দিয়া সারাক্ষণ ফেসবুক মোতালা করলে এলেমটা চলে যাবে। আলেম ভাইদেরকে বলবো অন্তত 4 ঘন্টা যারা ফারেগ হয়ে গেছেন কিতাব মোতালা করবেন। কয় ঘন্টা? এতে আপনার ইলমের ব্যাপক বরকত আল্লাহ তাআলা দান করবে। একজন আলেমের মুজাহাদাই তো ভিন্ন। একজন হক্কানি আলেম ঘুমায় থাকলেও শয়তান তার কাছে যাইতে পারে না। বলা হয়েছে নাওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল আবেদ। একজন জাহেল আবেদের ইবাদতের চেয়ে একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের ঘুমের দাম বেশি। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ লেখেন, দামেস্কের জামে মসজিদে এক বুজুর্গ ঢুকতেছেন, দেখেন দরজায় এক শয়তান দাঁড়ায় আছে। বুজুর্গ জিজ্ঞেস করলেন, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? বলে, ওই যে একটা আবেদ দরবেশ নামাজ পড়তেছে, তারে ওয়াসওয়াসা দিব। বলে, তো ঢুকো না কেন? বলে, একজন আলেম ঘুমায় আছে, ভয়তে ঢুকতে পারতেছি না।
সুবহান। একজন আলেমে তাকি তার ঘুমটাও এত মর্যাদা রাখে যে ঘুমন্ত আলেমের কাছে শয়তান যেতে ভয় পায়। কারণ আলেম যখন ঘুমিয়েছে সুন্নত তরিকায় ঘুমিয়েছে। সুবহানাল্লাহ। মুজাহাদার তৃতীয় সংজ্ঞা হচ্ছে ওয়াকামউজ জালিমিন। কাফের মুশরিক বেঈমান যদি অ্যাগ্রেসিভ হয়, অফেন্সিভ হয়, দিনকে আঘাত করতে আসে, মুসলমানকে আঘাত করতে আসে, তখন ধৈর্য ধরা যাবে না। ধৈর্যের সাথে কাফের মুশরিক বেঈমান অত্যাচারীর বিষ দাঁতকে ভেঙে দিতে হবে। আমরা দেখলাম মুজাহাদার ক্ষেত্রে তিনটা পন্থা। কয়টা? শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। সুবহান। শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। আমাদের দেশে অনেকে বলে ইসলামে চরমপন্থা নাই। এটা একটা ভুল কথা। ইসলামে উগ্রপন্থা নাই, ইসলামে সন্ত্রাস নাই, ইসলামে সহিংসতা নাই, কিন্তু ক্ষেত্রবিশেষ ইসলাম চরমপন্থাকে অনুমোদন করেছে। শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা। নাসরুদ্দিন নামাজ পড়াবেন, আজান দিবেন, ওয়াজ করবেন, পীরি মুরিদি করবেন, এগুলো দিনের কাজ শিথিল পন্থায়। বাতিলকে আপনি ডিবেটের মাধ্যমে পরাস্ত করবেন, এটা মধ্যপন্থা। চূড়ান্ত পর্যায়ে কাফের মুশরিকের বিষ দাঁতকে ভেঙে দিতে ময়দানে ঝাঁপায় পড়বেন, ওইটা হচ্ছে চরমপন্থা। যারাই বলে ইসলামে চরমপন্থা নাই, তারা সুকৌশলে জিহাদ ফি সাবিলিল্লাহকে পাশ কেটে চলে যেতে চায়। চরমপন্থা কোথায় নাই ভাই? আমি একটু উদাহরণ দিই, কথা বল। সব ভালো কাজে চরমপন্থা। আপনি গেছেন চোখের ডাক্তারের কাছে, দেহের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ চোখ, ডাক্তার ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়। কিভাবে? গেলেন কানের ডাক্তারের কাছে, কানের ডাক্তার ট্রিটমেন্ট করবে মধ্যপন্থায়, একটু খোসা টোসা লাগবে। গেছেন দাঁতের ডাক্তারের কাছে, দাঁতের ডাক্তার ট্রিটমেন্ট করবে চরমপন্থায়। যে ইনজেকশনটা আছে এটা দেখলে এখনো আমি ভয় পাই। তারপর সারাশি একটা ঢুকায়া এক্সট্রিম ওয়েতে দাঁত বের করবে। দাঁতের ডাক্তার যদি কানের ডাক্তার, আর কানের ডাক্তার যদি চোখের ডাক্তারের পন্থা নেয়, কানের ট্রিটমেন্টও হবে না, আর একটা দাঁতও উঠানো। তো চরমপন্থা আছে না নাই? উগ্রপন্থা আর চরমপন্থা এক জিনিস। এক্সট্রিমিজম আর টেরোরিজম এক জিনিস না। এক্সট্রিমিজম চরমপন্থা, আর টেরোরিজম হচ্ছে উগ্রপন্থা। ইসলামে উগ্রপন্থা নাই, কিন্তু দ্বীনের স্বার্থ রক্ষায় চরমপন্থা গ্রহণ করার অনুমতি ইসলাম দিয়ে রেখেছে। ওইটা হচ্ছে জিহাদ ফি